সেরিয়াতে একটা বিগ ম্যাচ আছে, বিগ ম্যাচ হচ্ছে মিলান ডার্বি মানে ডার্বি দেল্লা মাদোনিনা, ইন্টার মিলান ভার্সেস এইসি মিলান, রাত 1:45। এই শেষ দুটো ম্যাচের টাইমিং দেখে আপনি বুঝতেই পারছেন যে আজ রাতে ঘুমানোর জো নেই, আর দিনকাল যেমন যাচ্ছে রাতে ঘুমানো তো আসলে অনেক শঙ্কার কারণ। যাই হোক, আল্লাহ মাফ করুক। ইন্টার মিলান আর এইসি মিলানের এই ম্যাচটার প্রেডিকশন দিয়ে শুরু করি। প্রেডিকশন দেওয়াটা আসলে একটু টাফ কোন জায়গায় ধরেন হচ্ছে কি আপনি পয়েন্ট টেবিল দেখলে ইন্টার মিলান হচ্ছে কি তার টপে আছে, ফাইন, কিন্তু আপনি গেল সিজনে আবার নাপোলি টপে, নাপোলি কালকে রাতে জেতার, হ্যাঁ মানে এসি মিলানের থেকে তারা টপে আছে, এবং গেল রাতে তো নাপোলি জিতলোই, দেখেন ক্লিয়ারলি 2 পয়েন্টের ডিফারেন্স। আচ্ছা, আপনি লাস্ট সিজন যতই হচ্ছে আপনার ক্রিশ্চিয়ান কিভু বলো, লাস্ট সিজন কি হয়েছে আমি সেটা মনে রাখতে চাই না, আমি তখন এই দলের ডাগ আউটে ছিলাম না, আমি এগুলা মানে হতাশা ভুলে রাখতে চাই। কিন্তু লাস্ট সিজনে একটা দল 5 বার মুখোমুখি হয়েছে, 5 বারের 5টাই হচ্ছে কি ইন্টার মিলানের এগেইনস্টে গেছে ফল, তাদের ম্যাচ হারতে হয়েছে। এই জিনিসগুলো তো আপনার স্লাইটলি হলেও হচ্ছে কি আপনার ইন্টার মিলানের এগেইনস্টে এসি মিলানকে ইন্সপিরেশন দেবে। তবে ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজের জন্য একটা স্পেশাল মোমেন্ট অপেক্ষা করছে, যদি তিনি আর একটা গোল করতে পারেন এই মিলান ডার্বিতে 7ম গোল স্কোরার হবেন, যার 10টা গোল রয়েছে 20টা ম্যাচে। তো এইটাও হচ্ছে একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে তিনি, তবে এই ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই আলটিমেটলি হবে। এইসি মিলানের দিক থেকে যদি আমরা বিবেচনা করি যে এইসি মিলান যারা এইবার মাসিমিলিয়ানো আলেগ্রির আন্ডারে অনেক বেশি স্ট্রাকচার্ড ফুটবল খেলছে, বিল্ড আপটা তাদের অন্যরকম, আগের মতো না। আগের এসি মিলানের সঙ্গে এই এসি মিলান একটা তফাৎ আছে। আজকের ম্যাচে লোকে এক্সপেক্ট করছেন যে ক্রিশ্চিয়ান পুলিসি এবং রাফায়েল লেয়াও দুজন একসঙ্গে স্টার্ট করবেন। ইন্টার মিলান এই সিজনে এখন যেখানে আছে সেখানেই লোকে হয়তো প্রত্যাশা করছেন, সিজনের শুরুটায় বেশ নড়বড়ে ছিল, কিন্তু ইন্টার যেখানে এখনো পর্যন্ত স্টেটমেন্টটা দিতে পারে সেটা হচ্ছে তারা বিগ ম্যাচ জিতে নাই, তারা নাপোলির সঙ্গে জিততে পারে নাই, তারা ইউভেন্টাসের সঙ্গে জিততে পারে নাই। এই ম্যাচটা ইন্টার মিলানের জিতে সেরিয়া টাইটেল রেসে ওই হুঙ্কারটা দেওয়ার জন্য জেতাটা প্রয়োজন, এবং একই সঙ্গে আপনি যে রেকর্ডগুলোর কথা বলেন আগের সিজনের হতাশার, সেইটার একটা ব্যাপার আছে। আর যদি আজকের ম্যাচে এইসি মিলান কথার কথা জিতে যায়, সেখানে তাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, তাহলে তারা নাপোলির সঙ্গে ছুঁয়ে ফেলবে। এবং আলেগ্রি সাধারণত এই ধরনের ম্যাচে অপোনেন্টকে অনেক সময় ভড়কে দেয়। ইন্টার মিলানের আজকে ডামফ্রিজ নাই, আবার তুরাম ফিরছেন, মার্কাস তুরামের ফেরার কথা রয়েছে। এই থাকা না থাকা, পাওয়া না পাওয়ার অনেক রকম সমীকরণের ভেতর দিয়ে আপনি রাইট ব্যাকে যখন মানে উইং ব্যাকে আপনি যখন ডামফ্রিজকে পাবেন না, ওখানে আপনি আসলে কাকে খেলাবেন? অগুস্তোকে হয়তো খেলাবেন, আমরা তাকে হয়তো দেখবো, কিন্তু এইখানে এনরিকেকে আনা হয়েছিল, ইন্টার মিলান এতগুলো টাকা খরচ করে তাকে এনেছিল, কিন্তু তাকে আমরা ওইখানে সার্ভিস দিতে দেখছি না। এরকম কিছু পাজল মেলানোর ব্যাপার স্যাপার আছে। ক্রিশ্চিয়ান কিভুর জন্য এই ম্যাচটা বেশি ইম্পর্টেন্ট এইসি মিলানের তুলনায় আমার কাছে মনে হয়। আজকের ম্যাচে যদি ইন্টার মিলান না জিততে পারে, তাহলে বিগ ম্যাচে ইন্টার মিলান জেতে না এরকম একটা রব হয়তো উঠে যেতে পারে, এবং সেটা আলটিমেটলি দেখবেন যে আপনার চ্যাম্পিয়ন্স লিগে যেও তাদের উপরে ইফেক্টটা পড়তে পারে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান ভালোই করছে। এই সেরিয়ার এই ম্যাচটার প্রেডিকশন আপনার কাছে জানতে চাই। নাপোলি আগের রাতে বেশ ভালো ম্যাচে জিতেছে, কিন্তু আন্তোনিও কোন থেকে আপনি চেনেন, তিনি যে কোনো মুহূর্তে মেজাজ হারিয়ে বসতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.